আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে ভালো ব্যাংকের তালিকায় একটি ব্যাংকের নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আর এই ব্র্যাক ব্যাংকে আপনি যদি বর্তমান 2025 সালের জুলাই মাসে এসে ব্যাংকে এফডিআর করেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে, 3 মাসে, 6 মাসে এবং সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনি কত টাকা পাচ্ছেন আজকের ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন। ওকে, ভিডিওটি শুরু করার পূর্বে আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা প্রতিনিয়ত যে অথেন্টিক ভিডিওগুলো তৈরি করি সেগুলো কিন্তু ব্যাংকের ওয়েবসাইট থেকে অথবা ভেরিফাইড কোনো ফেসবুক পেজ থেকে বা ভেরিফাইড ওয়েবসাইট থেকে আমরা তথ্যগুলো কালেকশন করে থাকি। তার ধারাবাহিকতায় আমরা চলে আসছি প্রথমত ব্র্যাক ব্যাংক পিএলসির একটি ওয়েবসাইটে, যেটা আপনারা অবশ্যই ওয়েবসাইটে ব্র্যাক ব্যাংক লিখলে পেয়ে যাবেন। ওকে, ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারেস্ট নামে একটি অপশান দেওয়া আছে। এই ইন্টারেস্টে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পারি যে এখানে 3টি অপশান আছে। এখান থেকে আমরা ডিপোজিট যে স্কিমে যে ইন্টারেস্টের তালিকাটি সেখানে আমরা চলে যাব। ওকে, আমরা যদি ইন্টারেস্টে চলে যাই দেখতে পাচ্ছেন যে তাদের একটা নির্দিষ্ট রেটের একটি বিষয় এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে যে তারা বলেছে এই যে নতুন রেট তারা কিন্তু কার্যকর করেছে। তো আমরা যদি এখানে দেখি 25 জুন 2025 থেকে কার্যকর, তার মানে কিছুদিন আগেই কিন্তু তারা এখানে যে রেটগুলো দিয়েছে সেটা কিন্তু আপডেট করেছে। প্রতি ভিডিওতে আমরা কিন্তু বলে থাকি যে তাদের যে ব্যাংক যখন তাদের রেটগুলো আপডেট করবে তখন কিন্তু আপডেট অনুযায়ী আপনাকে অবশ্যই বিস্তারিত জেনে নিতে হবে। ওকে, যেহেতু আমরা এখানে আপডেট সম্পর্কে জানতে আসছি, তো আজকে আমরা এখান থেকে দেখব যে তারা এফডিআর এ কত % করে লাভ দিচ্ছে। তো আমাদের যেহেতু এফডিআরটা হচ্ছে ব্যক্তি এফডিআর, আমরা এখানে ব্যক্তিগত এফডিআর বা ইন্টারেস্ট রেট সম্পর্কে জানবো। তারা আমাদেরকে বলেছে 30 দিনের জন্য তারা 3% করে দিবে 1 লক্ষ টাকাতে, 60 দিন মানে 2 মাসের জন্য 5%, 3 মাসের জন্য 9.25% এবং 180 দিন মানে 6 মাসের জন্য তারা দিচ্ছে এখানে 9.50%, 1 বছরের জন্য 10.25% এবং 18 মাস সর্বোচ্চ 34 মাস পর্যন্ত দেওয়া আছে। আমরা প্রথম 4টি স্কিম নিয়ে আলোচনা করব, 3 মাস, 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর পর্যন্ত। ওকে, আপনাদের সুবিধার্থে এটা কিন্তু আমরা এক্সেল শিটে নিয়ে গেছি, সেখান থেকে আপনাদেরকে আরেকটু বিস্তারিত এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাদের জন্য সাজিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা চলে আসছি আপনাদের সুবিধার্থে ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন এফডিআর বা ফিক্সড ডিপোজিট রেট 2025 এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে 1 লক্ষ টাকা আর উচ্ছে কর 15% অথবা 10%, সেটা একটু পরেই বুঝিয়ে বলছি। আর ট্যাক্স কাটার পর আপনি কত টাকা পাচ্ছেন সে বিষয়টি। আর এখানে আমরা একটা হিন্টস দিয়েছি, সেটা হচ্ছে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেট এর বিষয়ে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে। এবং কোথায় গিয়ে জানবেন সেটা হচ্ছে আপনারা চাইলে ব্যাংকের ওয়েবসাইটে জানতে পারেন অথবা নিকটস্থ যে কোনো শাখায় গিয়ে জানতে পারেন। এবার আমরা দেখব যে ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন রেট অনুযায়ী আপনি যদি 1 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি 213 টাকা পাচ্ছেন। এখন এখানে যে 38 টাকা সেটা হচ্ছে হিসেবটি আমি বুঝিয়ে বলছি। আপনি যখন এফডিআরটি করতে যাবেন বা ফিক্সড ডিপোজিটটি করতে যাবেন তখন আপনি যদি এফডিআর করার সময় টিন সার্টিফিকেটটি জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এখানে যে 15% কেটেছে সেই জায়গায় আপনার 10% কাটা যাবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে 15% কাটা যাবে। বেশিরভাগ সংখ্যক মানুষকে আমরা এফডিআর করার সময় দেখি যে টিন সার্টিফিকেট দেন না, সেই ক্ষেত্রে আমরা এখানে 15% ধরেই কিন্তু আজকের হিসাবটি করেছি। ওকে, 1 লক্ষ টাকা 1 মাসের জন্য আপনি যদি জমা রাখেন প্রতি 1 মাস পরে 213 টাকা পাচ্ছেন। আপনি যদি 3 মাসের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনি ট্যাক্স কর্তন করে আপনি 1966 টাকা পাচ্ছেন। আর আপনি যদি 6 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি 4038 টাকা পাচ্ছেন। আর আপনি যদি 1 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি 8713 টাকা পাচ্ছেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, ক্যালকুলেশন করে দেখানো উচিত, কারণ অনেকেই এই ক্যালকুলেশন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করে থাকেন। ক্যালকুলেশন করার জন্য আমরা চলে যাচ্ছি গুগল ক্যালকুলেটারে। আপনি চাইলে আপনার মোবাইলে যে ক্যালকুলেটরটি আছে সেই ক্যালকুলেটরটি দিয়েও করতে পারেন। এখানে 3 মাসের হিসাবটি দেখাবো। 3 মাসের হিসাবটি অনেকে ঝামেলা মনে করেন। তো আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা এখানে 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা আমাদেরকে বলেছে 9.25% করে তারা আমাদেরকে প্রফিট দিবে। 2.5 দুঃখিত, আমরা আবারও দিই 2.5%। ওকে, এবার যে আমরা সমান সমান দিব, এখানে যদি আমরা সমান সমান দিই আমরা দেখতে পাচ্ছি 9250 টাকা। এখন এই যে 9250 টাকা এটা কিন্তু আমার 1 বছরের মুনাফা, কিন্তু আমাকে বলছে 3 মাসের মুনাফাটি বের করার জন্য। প্রথমত আমরা 12 দিয়ে ভাগ করে 1 মাসের মুনাফাটি বের করে দেখব। 1 মাসে আমার 770 টাকা আছে।
আর গুণ দিব আমি 3 দিয়ে, তাহলে আমার 3 মাসের প্রফিটটা বের হয়ে যাবে 2312 টাকা 5 পয়সা। এবার আমরা এখান থেকে মাইনাস দিব, আমরা বলেছিলাম 15% ট্যাক্স কিন্তু সরকার কেটে নিবে। সেক্ষেত্রে আমরা যদি ট্যাক্সগুলো বাদ দিয়ে দিই, আমরা হচ্ছে 1965 টাকা, যেহেতু 65 দশমিকের পরে 6 আছে, সেক্ষেত্রে এখানে আমরা 66 টাকা ধরে নিয়েছি। ওকে, ক্যালকুলেশন ঠিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তো এবার হচ্ছে যে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে 3 মাসের জন্য আপনি করেছেন, এখন 3 মাস করার পরে আপনার যদি টাকাগুলোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ভেঙে ফেলতে পারবেন লাভসহ। আবার আপনি যদি চান এখানে যে প্রফিটগুলো বের হয়েছে, আপনি প্রত্যেক 3 মাস পরে এই প্রফিটগুলো উত্তোলন করে বাকি যে মূল টাকা আছে সেই টাকাটা আপনি ব্যাংকে রেখে যেতে পারেন, সেটা অটোমেটিকলি পরবর্তী 3 মাসের জন্য রিনিউ হয়ে যাবে। আরেকটি কথা বলে রাখি, কেউ হচ্ছে 1 বছরের জন্য করেছে এফডিআরটি, তবে 6 মাসের মাথায় প্রয়োজন তাই ভাঙতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি কোনো প্রফিট পাবেন না, তবে আপনি এফডিআরের মূল টাকাটা আপনি পাবেন। এখানে কিছু খরচ থাকতে পারে বা টুকিটাকি সামান্য কিছু টাকা কাটতে পারে। ওকে, এবার বিষয়টি পুরোপুরি আশা করি বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ব্র্যাক ব্যাংক পিএলসিতে যে কোনো শাখায় যেতে হবে, সেটা আপনার নিকটস্থ শাখায়। এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট করতে আপনি ব্যাংকে কী কাগজপত্র নিতে পারেন। তো ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য যে কাগজপত্রগুলো আপনি অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ফটোকপি নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি। 2 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে ব্যাংকে অবশ্যই নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে, যে কোনো একটি ছবি আপনাকে নিতে হবে। আর অবশ্যই জন্ম নিবন্ধনটি আপনাকে অবশ্যই অনলাইন কিন্তু জন্মসনদ হতে হবে, এবং জন্ম নিবন্ধনটিকে অবশ্যই সত্যায়িত করে আপনাকে অবশ্যই ব্যাংকে নিতে হবে, তাহলে আপনি খুব সুন্দর একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।